এক সাহাবী বিবাহ করেছেন, তার স্ত্রীটা ছিল খুবই সুন্দরী, হাসিনা, জামিলা, আবিদা, সালিহা, খুবই সুন্দরী নারী, খুবই পর্দাশীল নারী, আমলী নারী বিবাহ করেছেন। এরপর অনেক দিন 4-5 বছর হয়ে গেছে সংসার করছেন। সংসার করার পরে একদিন রাতের বেলা স্বামী স্ত্রী ঘুমাইছেন, হঠাৎ সাহাবীর ঘুম ভেঙে গেল। রাতের আধারে ঘুম ভেঙে গেল গভীর রাত্রিতে। স্বামী বলতেছে, ও স্ত্রী, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি এনে দাও, মিষ্টি পানি এনে দাও। এবার স্ত্রী মিষ্টি পানি আনার জন্য একটু দূরে চলে গেলেন, কূপ থেকে পানি তুলে এরপর স্বামীর জন্য নিয়ে আসলেন। এসে দেখেন তার স্বামী ঘুমিয়ে পড়েছে। তিনি সারা রাত সেখানে দাঁড়ায় রইলেন। এরপর আবার কিছুক্ষণ পর যখন ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পর সাহাবী দেখে যে তার স্ত্রী দাঁড়িয়ে আছে। স্বামী খুশি হয়ে গেলেন, সাহাবী খুশি হয়ে গেলেন যে আমার স্ত্রী আমার জন্য ঠান্ডা পানি নিয়ে এসে, মিষ্টি পানি নিয়ে এসে তিনি দাঁড়ায় রইলেন, তিনি ঘুমান নাই। স্ত্রীকে বলেন, ও বিবি, ও স্ত্রী, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। তুমি আজকে আমার কাছে যা চাইলাম তোমাকে তাই দিব। আমি তোমার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবার স্ত্রী বলে, সত্যি কথা বলছেন তো? আমি যা চাইবো তাই দিবেন তো? সাহাবী বলে, হ্যাঁ, তুমি যা চাইবে আমি তাই দিব। এবার স্ত্রী বলে, ও স্বামী, তাহলে এক কাজ করুন, আপনি আমাকে তালাক দিয়ে দেন, আমি আপনার কাছে তালাক চাই। এবার সাহাবী তিনি আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, আরে বলে কি, এত সুন্দরী মহিলা, এত আবেদা, সালিহা, নেককার বিবি, আমি তাকে তালাক দিয়ে দেব, এটা কি করে সম্ভব? বলে, না, এখন দিতে হবে। আপনি ওয়াদা করেছেন, মুমিনদের ওয়াদা সত্য, মুমিনরা কখনো ওয়াদা ভঙ্গ করে না। আপনি আমার সঙ্গে ওয়াদা করেছেন, আপনি আমাকে তালাক দিয়ে দেন। কারণ তালাকের অধিকার হলো পুরুষের। তালাকের অধিকার কার বলেন? আর জোরে বলেন, তালাকের অধিকার কার? কোন মহিলা তালাক দিতে কি বলেন পারবে? কারণ তালাকের অধিকার একমাত্র পুরুষই তালাক দিতে পারবে, মহিলারা তালাক দিতে পারে না। সেই সাহাবী বলে, ঠিক আছে, আজকে রাত্রটা পার হোক, কাল সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যাব। খেদমতে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত ঘটনা খুলে বলবো, নবীজি যাই বলবেন আমি তাই করবো। বলে, ঠিক আছে। পরদিন সকালবেলা স্বামী স্ত্রী তারা উভয়ই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে যাচ্ছেন। আর অল্প সময় একটু পর বাকি আছে, নবীজির কাছে পৌঁছে যাবেন। এমন সময় সাহাবী হঠাৎ একটা পাথরের সঙ্গে বেজে তারা পাটা আটকে গেল। আটকে গিয়ে পা থেকে রক্ত বের হইতেছে, গোশত আলাদা হয়ে গেছে, রক্ত জ্বর করে পড়তেছে। এবার স্ত্রী তিনি আশ্চর্য হয়ে গেলেন, তিনি জ্বর করে কাঁদতে লাগলেন যে আমার স্ত্রী, আমার স্বামী, তার পাটা কেটে গেছে, তার পা থেকে রক্ত বের হইতেছে। তিনি তার ওড়নাটা ছিঁড়ে স্বামীর পাটা ভালো করে শক্ত করে বেঁধে দিলেন। এরপর বলেন, ও স্বামী, চলুন আমরা বাড়িতে চলে যাই, নবীজির কাছে যাওয়ার আর কোনো দরকার নাই। নবীজি, সেই সাহাবী বলেন, কেন তুমি না তালাক চাও? চলো নবীজির কাছে যাই, নবীজি একটা ফয়সালা করে দিবেন। স্ত্রী বলে, না, যেই জন্য নবীজির কাছে যাইতেছিলাম আর কোনো দরকার নাই, চলেন আমরা বাড়িতে চলে যাই। সাহাবী বলে, কারণ কি? তখন স্ত্রী বলে, আরে স্বামী, 4-5 বছর হয়ে গেছে আপনার সঙ্গে সংসার করতেছি, কিন্তু এই 4-5 বছরের মধ্যে আমি আপনার কোনো বিপদ দেখলাম না, কোনো অসুখ বিসুখ কোনো কিছুই দেখলাম না। আমি মনে মনে চিন্তা করলাম হয়তো আল্লাহ আপনাকে পছন্দ করেন না, যাই বিদায় আল্লাহ তাআলা যার কারণে আপনাকে কোনো বিপদ দেন না, কোনো বালা মুসিবত দেন না, কোনো অসুখ বিসুখ দেন না। কাজে আল্লাহ তাআলা আজকে আপনাকে বিপদ দিয়েছেন, আপনার পা কেটে গেছে, আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেছেন বিদায় আল্লাহ তাআলা আপনাকে এমন কঠিন বিপদ দিয়েছেন, আপনার পা কেটে গেছে, আপনার পা থেকে রক্ত ঝরতেছে। চলুন আর আমার তালাকের দরকার নাই, বাকি জিন্দেগিটা আমি আপনি স্বামী স্ত্রী হিসেবেই কাটায় দিই। সুবহানাল্লাহ। তাদের কাছে বিপদ আপদ না আসলে তারা পেরেশান হয়ে যেত, হাই হাই, আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না, আল্লাহ মনে হয় আমারে পছন্দ করে না।